শুভেচ্ছা সবাইকে, শুভ সন্ধ্যা। আমি ডক্টর খান, হোম ভিজিট ফিজিশিয়ান ইন উত্তরা মডেল টাউন অ্যান্ড অনলাইন ফিজিশিয়ান অ্যাক্রস বাংলাদেশ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমার মেডিকেল ইনস্ট্রুমেন্টস, যেটা আমি হোম ভিজিটে উত্তরায় ব্যবহার করে থাকি, এবং আরও কিছু নতুন সংযোজন। আজকে এটা তৃতীয় পর্ব, শো 3, মেডিকেল ইনস্ট্রুমেন্টস শো 3, মেডিকেল যন্ত্রপাতি তৃতীয় পর্ব। প্রথমে দেখাচ্ছি যে আপনার যে কনভেনশনাল যে স্টেথোস্কোপ, এই যে এটা কনভেনশনাল, মানে যেটা সচরাচর সবাই ব্যবহার করে অনেক বছর যাবৎ। এটা সারা বিশ্বে এবং বাংলাদেশে ব্যবহার হচ্ছে। এটা লাংসের অবস্থা এবং হার্টের অবস্থা মূলত দেখা হয়, পেটেও কিছু সাউন্ড শোনা হয়। তারপরে আসছি হলো যে এটা ডিজিটাল স্টেথোস্কোপ লিটম্যান, পৃথিবীর সেরা। যে লিটম্যান দেখতে পাচ্ছেন, পৃথিবীর সেরা স্টেথোস্কোপ, আমেরিকায় তৈরি, আমেরিকা থেকে আনা। এবং এখানে আমি যে সাউন্ডটা, হার্টের সাউন্ড, বিশেষ করে অ্যাবনর্মাল সাউন্ড যদি থাকে, মারমার, এটা খুব সহজে ডিটেক্ট করা যায়, আইডেন্টিফাই করা যায়, এবং মোবাইলেও এটা দেখা যায় অ্যাপের মাধ্যমে। এই আপনারা ক্রিকেট খেলায় যেমন দেখেন যে কট বিহাইন্ড হইলে অনেক সময় সন্দেহ থাকে হলো কিনা, তখন দেখবেন যে তারা টেকনোলজি, প্রযুক্তি ব্যবহার করে দেখায় যে আসলে ব্যাটে লেগেছিল কিনা কট বিহাইন্ড। এটা অনেকটা সেরকম অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। এমনি কনভেনশনাল স্টেথোস্কোপ যেটা আগে দেখালাম, ওটাতে ঠিক মতো শোনা গেলে এটা দিয়ে এই যে মোবাইল অ্যাপে ব্যবহার করছে। আপনি দেখেন এখানে এই যে হার্ট সাউন্ড, এখানে দেখেন এই যে হার্ট সাউন্ড হচ্ছে। এখানে মোবাইল অ্যাপে তো ঠিক মতো দেখা যাচ্ছে কি, দেখা যায় না অ্যাপে। এখানে আমি এখানে অ্যাপে এখানে ওই ক্রিকেট খেলার মতোই বোঝায়। এখানে কি কারণে, এই লাইটের কারণে দেখা যাচ্ছে না ওই ট্রেসিং গুলো, হার্ট সাউন্ড। এখানে ওই রকম ক্রিকেট খেলার ভিতর যে ব্যাটে লাগলো কিনা, এটা মারমার হলে এটা বোঝা যায়। ধর 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 তো, এখানে ধর, দেখি আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এখন দেখেন, এই যে দেখেন, এই যে হার্ট সাউন্ড হচ্ছে, এবং সেখানে এই কোনো অ্যাবনর্মাল সিস্টোলিক সাউন্ড, ডায়াস্টোলিক সাউন্ড, এবং কোনো অ্যাবনর্মাল সাউন্ড যদি মারমার হয়, তখন এখানে হার্টের যদি কোনো ফুটা থাকে, বা যদি অ্যাওর্টিক স্টেনোসিস, মাইট্রাল রিজিটেশন, হার্টের ভিতরে উল্টাপাল্টা মুভমেন্ট হয় রক্তের বিভিন্ন কোঠরিতে, ভালভুলার ডিফেক্ট যদি থাকে, তো এখানে তখন এটা বোঝা যাবে। আচ্ছা, তারপরে এবার আসি আরো আধুনিক স্টেথোস্কোপ। এটাও ডিজিটাল ইয়ের মতো, কি বলে, ডিজিটাল স্টেথোস্কোপ, কিন্তু এটা স্মার্ট অনেকটা। এখানে অ্যাপও ইউজ করা যায়। সেই অ্যাপটা সাপোর্টেড না এখন যে অ্যাপ ইউজ করতেছি, এবং এখন যেটা আমি এখানে ইসিজি, হার্ট রেট এইখানে দেখা যাবে। দেখুন এখানে, দেখুন
দেখুন এখানে এই যে ইসিজি হচ্ছে, হার্ট রেট হচ্ছে, হার্ট রেট কত, ইসিজি কত, এখানে ইসিজিটাও দেখা যাচ্ছে। এবং অ্যাবনর্মাল ইসিজি হলে সে রিপোর্ট দেয় যে অ্যাবনর্মাল ইসিজি আছে। তবে অ্যাপ যেটা মোবাইলেও ইউজ করা যায়, সে অ্যাপটা পাচ্ছে না, এটা সাপোর্ট করছে না। তবে ডিরেক্টলি এখানে দেখা যায় হার্ট রেট। দেখি একটু কাছ থেকে দেখাই। দেখেন এবার দেখা যাচ্ছে কিনা। এই দেখেন, এই যে এখন দেখেন, এখন ভালো মতো দেখা যাচ্ছে ইসিজি এবং হার্ট রেটও আসছে, ইসিজিও আসছে, এখানে দেখা যাচ্ছে। এটা হলো, এটাও অত্যাধুনিক, এটাও অ্যাপ ইউজ করা যায়। তবে এই অ্যাপটা সাপোর্টেড না। তবে আমি এখানে ডিরেক্ট হার্ট বিট এবং হার্ট রেট এবং ইসিজিটা দেখতে পারবো। ইসিজি সম্পর্কে ভালো ধারণা থাকলে ওখানে মনিটরেই বোঝা যাবে। এটা গেল স্টেথোস্কোপ। এখন আসি যে এই ইসিজির যে মেশিনটা আমি ব্যবহার করতাম, এই এই ইসিজি বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এই ইসিজি এটা দিয়েও দেখি আমি ইসিজি। সেটা হলো যে এইভাবে এইভাবে হাত রেখে করা যায়। এইভাবে এইভাবে হাত রেখে, এই যে দেখতে পাবেন এখানে হাত রেখে যে ইসিজি হয়। এখানে এখানে দেখতে পাচ্ছেন ইসিজি, এটা ইসিজি হচ্ছে। দেখতে পাচ্ছেন ইসিজি হচ্ছে এখানে। 30 সেকেন্ড হবে। যাকে এখানে ইসিজি করা যায়, যে রিপোর্ট দেখতে পারবেন এখানে আমি দেখাচ্ছি রিপোর্ট। এখানে অ্যাপ ইউজ করা হয়, অ্যাপ ইউজ করে রিপোর্টটা পাওয়া যায়। আমি একটা রিপোর্ট আগে থেকে করা দেখাচ্ছি এখান থেকে। এখানে একটা রিপোর্ট দেখাচ্ছি। এখানে একটা রিপোর্ট দেখেন, এই যে এখানে এখানে এই যে রিপোর্ট দেখেন, এখানে এই যে হার্টের রিপোর্ট এখানে দেখা যাচ্ছে। একটা লিডের এই যে দেখা যাচ্ছে এখানে দেখেন রিপোর্ট আসছে, রিপোর্ট চলে আসছে। অ্যারিথমিয়া, টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার প্রিম্যাচুর বিট, আর হলো ভেন্ট্রিকুলার প্রিম্যাচুর, এই যে রিপোর্ট এখানে। আর এই যে হার্টের ইসিজি দেখলেন, এই যে দেখলেন। এটা ইউজ করে, এটা আমি হোম ভিজিটের সময় আমি এল্ডারলি এবং যাদের হার্টের সমস্যা আছে তাদের দেখি। অন্তত একটা প্রিলিমিনারি আইডিয়া তো পাওয়া যায়, অন্তত একটা প্রিলিমিনারি আইডিয়া পাওয়া যায় যে এই তার হার্টে সমস্যা চলছে। তখন তাকে সতর্ক করা যায় এবং সতর্ক করে তাকে কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো যায়। দরকার হলে আরো উন্নত মানের ইসিজি করে তার এটা বের করা হয়। আরেকটা ডিভাইস আমার এসছে, দেখেন এই যে এটা মেডিকেল গ্রেড একটা স্মার্টফোন, এবং এটা
মেডিকেল গ্রেড, এবং এটা ফটোপ্লাথিসমোগ্রাফি টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়। এখানে দেখেন কি কি আছে। এমনি তো নর্মালি আমরা কত স্টেপ ক্যালোরি, কতটুকু খাটলাম, কত স্টেপ কত ক্যালোরি বার্ন হলো এটা বোঝা যায়। এখানে টেম্পারেচার দেখা যায়। টেম্পারেচার আমি দেখাচ্ছি এখানে। এই যে দেখেন আমার টেম্পারেচার আসছে সেলসিয়াসে 36, দেখেন 36, 36 ডিগ্রি সেলসিয়াসে এইভাবে দেখলে হয়তো বোঝা যাবে। বোঝাই মুশকিল। টেম্পারেচার এখানে টেম্পারেচার আসবে 36.2 ডিগ্রি আসছে। তারপরে দেখ এখানে হার্ট রেট আসতেছে হার্ট রেট। এই 75 হার্ট রেট আসছে। তারপরে এখানে ইসিজিরও একটা অপশন আছে। ইসিজির অপশন এটা এটা বোঝা একটু মুশকিল। ইসিজির অপশন আছে, এখানে ইসিজিও আসে। এটা কতটুকু রিলায়েবল আমি নিজেও শিওর না। ইসিজির অপশন আসে ইসিজির। তারপরে আসে ব্লাড প্রেশার। এখানে দেখেন ব্লাড প্রেশারও আসে। ব্লাড প্রেশার আসবে। দেখছি, ওয়েট করছি রিডিং এর জন্য, একটু টাইম নেয় ব্লাড প্রেশার। এই যে 109/72 আসছে। তারপরে অক্সিজেন, ব্লাডে অক্সিজেন কতটুকু আছে, অক্সিজেনের মাত্রা এটা আসবে। এটার সময় নিচ্ছে বেশ। এটা আধুনিক প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইউজ করে ফটোপ্লাথিসমোগ্রাফি। এটা রে পাস করে ব্লাডে অ্যানালিসিস করে করে। আপনারা যেমন জানেন যে এই ইয়েতে কি বলে, মঙ্গল গ্রহে রকেট গিয়ে দেখে, দেখেন 98% আসছে, 98% অক্সিজেশন। যে মঙ্গল গ্রহে গিয়ে কোন ধরনের কেমিক্যাল, কোন ধরনের পাথরগুলো বের করে, এই ধরনের টেকনোলজি ব্যবহার করে তারা করে। এবার গ্লুকোজ, রক্ত বের করে নিডল দিয়ে পাংচার করে রক্ত বের করে টেস্ট করা প্রচলিত অনেকদিন যাবৎ। তবে এখন দেখেন আধুনিক প্রযুক্তি, ব্লাড গ্লুকোজে দেখেন 6.9 আসছে আমার, 6.9 মিলিমোল পার লিটার। তারপর রেসপিরেটরি রেট, এই জন্য এটা বুঝতে অসুবিধা হয় আমাদের ডাক্তারদেরও, চর্চা না থাকলে রেসপিরেটরি রেট কম বেশি হয়। এটা একদম অ্যাকুরেট আসবে রেসপিরেটরি রেট। আমার রেসপিরেটরি মানে শ্বাস নেয়ার হার, এই দেখেন যে 13 আসছে, 13 রেসপিরেট পার মিনিট। আর তো থাকেই নর্মালি, এটা গেল। আর ক্যালোরি স্টেপ, কত ক্যালোরি বাড়ানো, এটা তো আছে। আরেকটা আছে হলো এই দেখেন আরেকটা, যে ইমার্জেন্সি যদি প্রয়োজন হয়, আমার ইমার্জেন্সি মানে এখন আমার লাগবেই,
হঠাৎ করে গেল যে বাচ্চার বা একটা লোকের শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চার শ্বাসকষ্ট হয়েছে, তখন আমি কারণ এই বড় নেবুলাইজার মেশিন বাসায় না থাকলে আমার এত বড় একটা জিনিস আমি যে যাব মোটরসাইকেলে করে যদি যাই, আমি এত যন্ত্রপাতি নিয়ে নেবুলাইজার নিয়ে যাওয়া সম্ভব না, ইলেকট্রিসিটি লাগবে। এটা চলে, এটা একটা নেবুলাইজার, এটা ইলেকট্রিসিটিতেও চলে, তারপরে ব্যাটারিতেও চলে। আপনি দেখুন এই যে দেখুন, এই যে বের হচ্ছে এই ব্যাপার, এই যে বের হচ্ছে, এই যে এই যে এই যে বের হচ্ছে নেবুলাইজার। আর এটা বাচ্চাদের ক্ষেত্রে এটা সরিয়ে, বাচ্চাদের জন্য প্রয়োজন হলে, বাচ্চাদের দরকার হলে সরিয়ে এটা বাচ্চাদের মুখে দেয়া হয়, এটা বাচ্চাদের জন্য। দেখতে পাচ্ছেন তো। আমি যে যন্ত্রগুলো দেখালাম, মেডিকেল ইনস্ট্রুমেন্ট, এগুলো প্রতিটাই আমি সাথে করে বহন করি। আমার সাথে ব্যাগ থাকে একাধিক, এই ব্যাগে করে বহন করি, এবং আমি যেখানে যেটা প্রযোজ্য আমি ব্যবহার করি। তো আজকে আমার এই শো এই পর্যন্তই। আশা করি যে আপনারা যদি আমাকে হোম কল করেন উত্তরা মডেল টাউনে, আপনারা নিরাশ হবেন না। আমি একটা ভালো মূল্যায়ন করতে পারবো এই যন্ত্রপাতি ব্যবহারের মধ্যে, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে। এবং আপনাদের আমার পিছনে যে আপনাদের টাকা পয়সা খরচ হবে সেটা অনর্থক হবে না, বিফলে যাবে না। এবং আমি আমার পেশাদারিত্ব বজায় রেখে, আমি সততা, পেশাদারিত্ব এবং আমার জ্ঞান, দক্ষতা এবং আধুনিক যন্ত্রপাতি, এগুলো সবগুলোর সমন্বয়ে আমি একটি ভালো সেবা দিতে পারবো, এই আস্থা, এই বিশ্বাস আমার আছে। আপনি আমাকে কল করুন, প্রয়োজনে দেখুন আমি প্রস্তুত। আপনারা কল করে দেখুন যে আপনারা আমাকে আস্থায় আনতে পারেন কিনা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক। বিদায়।